ওয়েলকাম টু মাই চ্যানেল জন ক্লাসেস। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো টুডে ইজ মাই টপিক্স। দিস টপিক ইজ পোস্ট অফিস জিডিএস রিকমেন্ড 2025। ওকে, কি বলছি? পোস্ট অফিস জিডিএস রিকমেন্ড 2025। তো পোস্ট অফিস জিডিএস কি করে? বছরে দুইবার তারা নোটিফিকেশন দেয়। বছরে দুইবার তারা তার অফিসের তরফ থেকে নোটিফিকেশান আমাদের দেয়। তো দেখা গেছে 2025-এ যখন জানুয়ারি মাস, তখন একটা নোটিফিকেশান বেরিয়েছিল। সেখানে পোস্ট ছিল কত? 21,413টি পোস্ট ছিল। যখন জানুয়ারি মাসে যখন একটা নোটিফিকেশান বের হয়, অর্থাৎ বছরে দুইটা নোটিফিকেশান বের হয়, ঠিক আছে? একটা জানুয়ারি মাস আর একটা জুন মাসে বের হয়। ওকে, তো জানুয়ারি মাসে যেটা নিয়োগ করেছে সেটাতে পোস্ট ছিল 21,413টি, ঠিক আছে? তো দেখলাম কি সেখানে 4টা মেরিট লিস্ট বের হয়েছে। ওকে, 4টা মেরিট লিস্ট বের হয়েছে, আরও একটি মেরিট লিস্ট বাকি রয়েছে। তো সেই একটি মেরিট লিস্ট বের হবে নাকি হবে না সেটা আমরা কিছু বলতে পারছি না। 50%। ওকে, আচ্ছা। তো এই যে 2024 সালে যখন জানুয়ারি মাসে যখন নোটিফিকেশন বের হয়, এই যে নোটিফিকেশন বের হয়েছে, দেখুন তো 4টা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। এই যে 4টা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, তার যে ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট ওইটা কি 1 জুলাই। ওকে, তার ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট হচ্ছে কি 1 জুলাই। 1 জুলাইয়ের আগে তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিতে হবে, ঠিক আছে? 1 জুলাইয়ের পরে হলে হবে না। ওকে, তো তারপর কি দেখো, জিডিএস ট্রান্সফার পোর্টাল 1 জুলাই 2025, অর্থাৎ জিডিএস কি হয়, জিডিএস কি করে? এখন ট্রান্সফার পোর্টাল তারা চালু করেছে। কি তার এই পোর্টালের মাধ্যমে তারা ট্রান্সফার হতে পারে। প্রথমে কি জিডিএস এর পরে কি এবিপিএম। ওকে, এবিপিএম বা মিলগার্ড, এমটিএস, জিডিএস পরে বলা হয় এমটিএস, ঠিক আছে? জিডিএস এর পরে এমটিএস, এমটিএস এর পরে মিলগার্ড বা পোস্টম্যান। ওকে, তো এভাবে ট্রান্সফার হয়। এই ট্রান্সফার হওয়ার কি কয়েকটা ধাপ রয়েছে, ঠিক আছে? এক্সাম দিতে হয়, এক্সাম দিয়ে ট্রান্সফার হতে হয়। ওকে, একটা না হলে পোস্ট পাওয়া যায় না, ভালো পোস্ট পাওয়া যায় না। তো এই যে ট্রান্সফার হয়েছে, তো এখন তো সিটটা খালি রয়েছে, তো ঠিক আছে? তো এখন ধরো একটা পোস্ট অফিসে জিডিএস কি কর্মরত কজন? 4 জন। 1 2 3 4, 4 জন তারা এক্সাম দিয়েছে। এক্সাম থেকে 3 জন তারা কোয়ালিফাই, তারা এমটিএস এর জন্য সিলেক্টেড। তো তারা এমটিএস এ চলে গেছে। তো একজন আরো বাকি থেকেছে, এটা কোনো ম্যাটার হতো না। এই যে 3 জন তারা এমটিএস এ যে নিয়েছে, চাকরি পেয়েছে, ঠিক আছে? তারা যে প্রমোশন পেয়েছে, এমটিএস এর প্রমোশন পেয়েছে, তো সেখানে তো ভ্যাকেন্সিটা খালি রয়েছে। তো এটা পূরণ করতে এই জুলাই মাসে আবার নতুন রিক্রুটমেন্ট নিতেছে, ঠিক আছে? নতুন রিক্রুটমেন্ট আবার দেবে সরকার। ওকে, তো দেখো নিউ শিডিউল মানে কত তারিখ তোমাদের নোটিফিকেশন বের হতে পারে? জুন আর আগস্টের মাঝামাঝি। কিন্তু জুন মাসে আসার প্রবাবিলিটি খুবই বেশি। আর আগস্ট মাসে কি বলছে? আগস্ট মাসে নাও হতে পারে, জুন মাসেই আসবে। ওকে, এটা জুন মাসেই আসবে। আর জুন মাসে যদি না আসে তাহলে আগস্টে শিওর, আগস্টে নোটিফিকেশান আসবেই। ওকে, আচ্ছা। তো এই যে নোটিফিকেশান আসবে, সেখানে পোস্ট কতটা থাকতে পারে? অনেকে বলবে দাদা এই যে আবার জুন মাসে যে নোটিফিকেশান বের হবে সেটার মধ্যে পোস্ট কতটা থাকবে, ঠিক আছে? পোস্ট কতটা থাকতে পারে? তো আমার মতে সেখানে পোস্ট 25,000 থেকে 30,000, বা এটা বাড়তেও পারে। ওকে, এটা বাড়তেও পারে, এটা আমি বলতে পারছি না, কিন্তু আমার ধারণা কি 25,000 থেকে 30,000 ভ্যাকেন্সি নিয়ে আসছে আবার পোস্ট অফিস জিডিএস রিকমেন্ড 2025। ওকে, তো আচ্ছা, সেখানে পোস্ট অফিসে অনেক প্রশ্ন করছে, দাদা কি 10 পাস নাকি 12 পাস? এখন কি 12 পাস করছে দাদা? আচ্ছা দেখো, পোস্ট অফিস জিডিএস পোস্ট অফিস 10 পাসই হয়, ঠিক আছে? 12 পাস হবে না। কারণ কি?
কারণটা 12 পাস কখনো পোস্ট অফিসরা কখনো 12 পাস এটা করবে না। এটার কারণটা দেখো, পোস্ট অফিস এমন একটা চাকরি যেটা গ্রুপ ডি থেকে নিচু। তো গ্রুপ ডি গ্রুপ ডি থেকে নিচু চাকরি, তারা গ্রুপ ডি তো নিচু চাকরি আর 12 পাস কেন দেবে? ঠিক আছে, তো গ্রুপ ডি থেকে নিচু চাকরি কেন 12 পাস হবে? এটা মাধ্যমিক আর মেরিট বেসিক তারা রিকমেন্ড করাবে, তো এটা 10 পাসই হবে। ঠিক আছে, তো এবার যে সিলেকশন হবে, সিলেকশন কি হবে? মেরিট লিস্ট, প্রথমে মেরিট লিস্ট আউট হবে। ঠিক আছে, প্রথমে কি মেরিট লিস্ট আউট হবে, তারপর যেটা আনুমানিক আমরা যারা ভাবছি এটা হতে পারে, মানে 50% প্রবাবিলিটি, একটা টেস্ট হবে, তোমাদের একটা সিম্পল একটা টেস্ট হবে। অনেকে দেখছি পোস্ট অফিসে চাকরি পেয়েছে, তারা ভালো করে স্পেলিংই করতে পারে না। তারা কিভাবে চাকরি পায়? অনেকে আছে পোস্ট অফিসে চাকরি করছে, তারা একটা বানান, হ্যাঁ, তার স্পেলিংই করতে পারছে না। ঠিক আছে, তো তারা কিভাবে চাকরি পায়? তো তার জন্য একটা, এই যে মেরিট আউট হওয়ার পর একটা 50% একটা টেস্ট হবে, একটা 50 মার্কের টেস্ট হবে। ঠিক আছে, একটা 50 মার্কের টেস্ট হবে। এটাও আমি ক্লিয়ার কাট বলতে পারছি, নোটিফিকেশন আসলে সম্পূর্ণ তথ্য সেই নোটিফিকেশনে আমি দিয়ে দেবো। সবাই আবার ভিডিও করব, ঠিক আছে, আর ভিডিও করে আবার তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর সিলেকশন। আচ্ছা, এই যে বললাম 50% টেস্ট, এটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, এটা আমার একটা অনুমানিক। ঠিক আছে, আমার একটা অনুমানিক বলছি, 50% টেস্ট একটা হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, তো আজকে এতটুকু ভিডিওটা। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, হ্যাঁ, আর বন্ধুদের কাছে এটা তোমরা শেয়ার করে দিও। ওকে, গুড বাই, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।